আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকাল থেকে অনেক কাজ করার পরে একটু নাস্তা খাইলাম, নুডলস খাইছি যে। আর এখানে আরও কাজ বাকি, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তার ভিতরে শরীর প্রচুর খারাপ লাগতেছে, পুরা পিঠের থেকে মানে ঘাড়ের থেকে নিয়ে মাজা পুরা ব্যথা। পিঠের ব্যথা কমই, কিন্তু মাজার ব্যথা প্রচুর। শুধু ভিডিওটা এতটুকুর জন্যই করা, কারণ কি বলতেছি মানে ভিডিওটা কী কারণে করা না আজকে জানি না শেয়ার করতে পারবো কি না। সব ভিডিও সব কিছু গুছাই রাখছি। দেখেন এই যে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম আছে, তারপরে দেখাইতেছি চিকেন, তারপরে এগুলো মাত্র আনলো। চিকেন কালকে রাত্রে আনছিল সব বাজার, তো রাত্রে আনার পরে যে আর এটা কুপ্তা বানাবো। তো আনছে, আমার মন চাইতেছে না আমি উঠা কোনো কাজ করি, আর তো দুই সাইডে ডেনা ব্যথা করতেছে। আর হইলো ওইটা আবার আনছি, কালকে শেষ হয়ে গেছে। কালকে রান্না করছিলাম এইটা মুরগি দিয়েও রান্না করি, বলগুলা সুজির। আর হলো আমি কালকে রানছিলাম হলো খাসির পাও। আর এখানে মুরগির মাংসটাও ম্যারিনেট করাই আনছি রেডিমেড। শুধু এটা এখন আমি পেঁয়াজ ব্লেন্ড কইরা আদা ভাঙ্গা কইরা ব্ল্যাক পেপার দিয়ে মাইখা রাখবো। সবগুলো এই যে কাঠিতে ভরবো, এই কাঠিটা ভিজাই রাখছি। এগুলো আর লাগলে যদি কেন, এই যে একটা আছে, এটা কী কয় নাম, কী লেখা, মাকানিক না কি যেন, যাই হোক। এটা হলো একটু হালকা বলক দিয়ে পানি ফালাই দিয়া, তারপর ওই ডালিমের রস দিয়া একটু ই করবো, কালার হবো। সব কিছুই রান্না করবো, বাট প্রচুর মাজা ব্যথা করতেছে। জানি না আসলে প্রবাসীদেরকে আপনারা গালি দেন, অনেক খারাপ কথা বলেন, আসলে তেমন কিছুই না। হাতে গোনা দুই একজনের কারণে সবাই গালি দেন। এই যে আমি এই যে এটাতে গরম পানি ভরছি, গরম পানি বইরা মাজায় দিয়ে রাখছি, মানে বইসা পুরো পিঠের থেকে নিয়ে মাজা সেঁকতাছি। সকালে একবার দিছি, এখন আবার দিতেছি। মানে প্রচুর মাজা ব্যথা করে, তার ভিতরে মানে ব্যথার কারণে রাত্রে রাত্রে আবার জ্বর আসে মনে হয়, জানি না। আমি তো দেখি মানে বুঝি না জ্বর আসে কিনা, কিন্তু বুঝিছেন এই যে ঠোঁটের উপরে হলো জ্বরঠুয়া উঠছে এটার কারণে। তারপরে আবার এমন জায়গায় জ্বরঠুয়া আমি কখনোই দেখি নাই, আমার টাগরার ভিতরে। আমি বুঝতে জিবলা দায়ী করলে বোঝা যায় যেন টাগরার ভিতরে জ্বরঠুয়া হয়েছে উপরে। তো কী বলবার, চিজ আছে এখানে, চিজও আনছে। দেখেন এত কষ্ট করার পরও কী বলবো আজকে। এটার ভিতরে এই যে খাওয়ান আছে চিকেনের, তারপরে পাতা, আঙ্গুর ফলের পাতা, যে ভাত পেঁচানো যেটা থাকে ওইটাও আছে। দুটো রেডিমেড খাবার কিনে আনছে বাইরের থেকে। বারবিকিউ আইটেম হবে কয়টা দেখেন, একটা দুইটা তিনটা চারটা বারবিকিউ আইটেম হবে। তারপরে সালাদ হবে, তারপরে বেগুন দেখাইতেছে আপনাদেরকে। ও মা গো, এই যে বেল বান্ধা ছিল, সকালে বেল বান্ধা রাখছিলাম। বেগুন কাইটা উপরে হালকা হালকা করে খোসা ফালাই দিছি, তার লবণ দিয়ে যে মাইখা রাখছি, মানে লবণ দিয়ে বেশি করে। আর যে রস পড়তেছে, তারপর পরে আবার আমি এভাবে মানে চিপড়ে আরও রস ফালাই দিয়া, তারপরে আপনার ফার্স্টে ডিমের ভিতরে চুবাবো, তারপরে ব্রেড গামে চুবাইয়া ডুবা তেলে ভাজবো। ভাজার পরে সুন্দর একটা কালার হবে, ব্রাউন কালার অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো হওয়ার পরে তো তারপর উপরে হানি দিয়ে দিব। এই খাবারটা অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে, তাই গেস্ট আসলে এটা খাওয়া হয়। আর এই যে এটা এক প্যাকেট আবার আনা হয়েছে, এটা আমি করবো। যাই হোক, দেখাইতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটু বৈশা এখন, কারণ এই কাজগুলো এখন করব। এই দুইটা তো মাখাই অলরেডি, দুটো বানাইতে হবে, লম্বা লম্বা করে বানাবো। আর এটা খালি পেঁয়াজ দিয়ে এখন মাখবো, আর এটা ডিপে আবার রেখে দেবো। আর এইগুলা রেখে দেবো। কালকা পাইনি, আজকে নিয়ে আসছে সুজির বল। কালকা রান্না করছিলাম, ভালোই লাগে খাইতে পারলে, যে খাইতে পারে তার কাছে। আর এই চিজটা বাবাই পছন্দ করে, কার কার কাছে ভালো লাগে। যারা বাংলাদেশে তো কেউ খায় না, তো তারা চিনবো না, বলে লাভ নেই। ভালোই লাগে যে কোন সময় কোন মনে এত খারাপ লাগতেছে, 3টা বাজে খাইবো, মাত্র বাজে গেছে আমাদের এখানে 11টা। তারপরে এগুলো সব কিছু সালাদ বানাইছি, হামুস বানাইছি, দেখাইতেছি। যেটা বানাইছি এই ডালগুলা দিয়া, তারপরে আরেকটা দিয়া লেবু দিয়া রসুন দিয়া হামুস। তারপরে আবার স্ট্রবেরি আনছে, আজকে বার্থডে পার্টি তো এই কারণে। তারপরে সালাদের জন্য এখানে সব কাটটা রাখছি, পেঁয়াজ মিয়াজ বলে, যাতে তাড়াতাড়ি হয়, ইজি পাবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন কী কী শেয়ার করতে পারি, আর দেখা যাক। কারণ এগুলো এখন সব গুছাই,
বানাই বানাই এগুলো সব কাঠিতে ভরে রাখি, তাহলে আমার সুবিধা হইব, কারণ ওগুলোর ভিতরে দিব, এগুলো দিব, গরুরটাও বানানো লাগবো। গরুরটা আগে ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণ। তো সাথে থাকুন, অবশ্যই শেয়ার করবো একটু একটু করে। দোয়া করবেন সবাই, যাতে সকল প্রবাসীদেরকে আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। প্রচুর গরম, বাংলাদেশে তো বর্তমান গরম আছেই, আর এখানেও বর্তমান প্রচুর। আজকে মনে হয়, কালকে ছিল 42 ডিগ্রি এমন টাইমে, আজকেও 40, মনে হয় 40-39 এমন দেখছিলাম সকালে। প্রচুর রোদ, বাইরে দাঁড়ানো যায় না, মানে বাইরে দাঁড়াইলে কি হয়, চেহারা জ্বলে, পুরো গাল আছে না, পুরো জ্বলে এরকম লাগে। এত কষ্ট করার পরও প্রবাসীদেরকে আপনারা গালি দেন। আপনারা দেন, ফ্যামিলির কাছে তেমন দাম পাওয়া যায় না। এবারে টাটকা ফ্রেশ মাংস কাটাই নিয়ে এসে, সুন্দর করে কাটে না একটু, এই মাংসটি সুন্দর করে কাটলে কিন্তু বারবিকিউ বানাইতে সুন্দর লাগে। একটা পিস থাকবো যেরকম, এই যে এক এক সাইজ, আবার পেঁয়াজ দিয়ে মাখলে আবার চাকাই বেঁকে যায়। যাই হোক, এটা মাখার পরে তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই যে শিকের ভিতর দিয়ে বানাবো, তাড়াতাড়ি লাগিয়ে যাবো না, কিন্তু এইগুলো না, শুধু ওই যে কোপ্তা আর হলো চিকেনটা দিব, চিকেনের রানগুলো দেখাবো না আপনাদেরকে। অনেক বড় ভিডিও হয়ে গেছে, পুরো ভিডিওটা আজকে দেখার চেষ্টা করবেন সবাই। তো এখানে বার্থডের জন্য বেলুন লাগাইছে, কী নাম লেখা পারলে বলেন, হ্যাপি বার্থডে কী লেখা। তারপরে বেলুন কিছু লাগাইছে সিম্পলভাবে, যেহেতু ঘরোয়া কোনো রকম একটু আয়োজন। বেলুন বাতাসে একটা ফুটে গেছে নামের অক্ষর, মানে এটা ফুটে গেছে একটা ইয়ে, আর বেলুন উইডা নিয়ে যাইতেছে কি জানি। যাই হোক, অনেক কিছু করছি, টেবিল লাগাইতে চলে যাই। এখানে ফুলগুলো মরে যেতেছে, যে টেবিল লাগাইতেছি, কাপড় বিছানো শেষ, এখন সব প্লেট বাটি এখানে দিব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর কিছু শেয়ার করবো না, বাড়িঘর দেখানো নিষেধ আছে, কারণ সব কিছু তো সবাই অ্যালাউ করে না। আর এখানে রান্না হয়ে গেছে, কোপ্তাগুলো এইভাবে বানাই নিচ্ছি লম্বা লম্বা করে। তারপরে এখানে স্যুপ বসাইছি, কালকা রান্না করছিলাম, ওটাই গরম দিয়েছি, মানে ডাল, তারপরে পাস্তা, পালং শাক, এখানে একটা গরুরটা, একটা মুরগিরটা, ওটা এখানে সব কিছু জোগাড় করে রাখলাম। বেগুনেরও পানি মনে ঝরতেছে, ওটারও প্রসেসিং করতে হবে। তো কেমন হয়েছে জানাবেন। এখন তো দেখাইতে পারতেছি, বলছিল 2টা বাজে খাবে, এখন বলতেছে 3টা বাজে খাবে। তো আমি চুলা মানে ফায়ারের এটা জ্বালাইবো, 1:30টার থেকে শুরু করব, কারণ ভাজতে দেরি লাগবে। এগুলো হইতে দেরি লাগবো না, এটা হইতে তো পুরো কম সময় লাগে। শুধু 2 পিঠ, এই যে খাঁচার ভিতরে বইটা 2টা পিঠ উল্টান দিলে সুন্দর মতো হয়ে যায়। ভাজতে দেরি হয় শুধু এই চিকেনগুলো একটু, কারণ এটার ভিতরে কালকে রাত্রে মাইখা রাখছি, পুরো ময় মশলা সুন্দর মতো ঢুকছে মনে হয়, খুব ভালোই লাগে এটা খেতে। তো পারলে আবার তোমাদেরকে দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে সব সময়, কারণ তোমরা যদি বলো তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। ভিডিও দেওয়া তো কমাই দিছি এমনি, তো তোমরা চাইলে আবার দিব একটু একটু করে ভিডিও, ঠিক আছে। বারবিকিউ হচ্ছে এখানে, খাইব গরমে যায় একদম বাইরিয়া। 2-3 পদ হয়ে গেছে, এখন বাকি চিকেন রানগুলা, এটা হইলেই কমপ্লিট। সব কাম কাজ শেষ কইরা মাত্র একটু বসলাম। বাজে কয়টা, 5:15 ধুইছি এখানে। ওই যে এখানে সব খাবার রাখা দিছি বক্সে বক্সে, অনেক খাবারও বাচ্চাও গেছে। তারপরে আবার ওভেনও আছে, ওই যে বারবিকিউ সব আইটেম, ওইটা দেখাইতে মন চাইতেছে না আপনাদেরকে। এই মাইটটা হাঁড়িতে কী আছে দেখাইতেছি। মাইটটা হাঁড়িতে মাছ রান্না করে আনছে বুড়ার পোলায়, মানে বাবার পোলায়, কত পদের মাছ। এই যে সব খাবার সবগুলো এখানে, সব চিকেন, এটা বাইরে থুইছি দেওয়ার জন্য আমাদের বাসায় আনোয়ার ভাইকে। যাই হোক, অনেক কাজ করছি, ভালো লাগতেছে না আর।
এখনো ঘর গোছানো বাকি সবার। যাই হোক, ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।